আচমিতার ড্রেজারে বালু তোলায় সড়ক বিলীন, শতাধিক পরিবারের ভোগান্তি। মাসুদুল ইসলাম সবুজ, কটিয়াদি, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার ৬ নং আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে রাস্তার পাশ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের বড় অংশ পুকুরে বিলীন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা লোকমান মিয়া এই বালু উত্তোলন করায় সড়কটি ধসে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। প্রধান সমস্যা ও স্থানীয়দের দুর্ভোগ। যোগাযোগ বিচ্ছিন্ন, প্রধান সড়কটি পুকুরে তলিয়ে যাওয়ায় শতাধিক পরিবারের স্বাভাবিক চলাচল কার্যত বন্ধ। শিক্ষার্থী ও রোগীদের ভোগান্তি। শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারছে না এবং জরুরি মুহূর্তে রোগী পরিবহনে চরম সমস্যা হচ্ছে। বসতবাড়ি হুমকির মুখে, ভাঙনের ব্যাপ্তি বাড়তে থাকায় আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর ধসে পড়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। অভিযুক্ত ও ক্ষতিগ্রস্তদের বক্তব্য। অভিযুক্ত পুকুর মালিক লোকমান মিয়া, শুকনো মৌসুমে আমি রাস্তা ভরাট করে দেব। স্থানীয় বাসিন্দা, তাদের দাবি শুকনো মৌসুমের জন্য অপেক্ষা না করে এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পুরো রাস্তা ও বসতবাড়ি পুকুরে বিলীন হয়ে যাবে। দাবি, স্থানীয় ভুক্তভোগের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে রাস্তা সংস্কার ও তো এই মাটিগুলা সব বালু মাটি, এই পিসারি গুত্তর কারণে এই রাস্তা যে মাটি পানির চাপে এই রাস্তাটা ভেঙে গেছে। যেমন এই রাস্তাটা কোলাহন কত মানুষ, এই গ্রামের শত মানুষ আসা যাওয়া করে, এখানে আবার বাড়িঘর টাড়িঘরও করা হয়েছে। এখানে তো সব ভাঙ্গে ছুড়ে গেছে গা। তা আমার এখানে কতটুকু জায়গা আছে, এখানে রাস্তা করার জন্য আমার যতটুকু জায়গা দেওয়ার দরকার আমি ততটুকুই দিব। আর এখান দিয়ে যতটুকু সম্ভব এই রাস্তাটা মেরামত করার ইমার্জেন্সি দরকার হয়েছে। টুলামান এনে ফিশারি পারে অনেক সময় ঝুঁকি নিয়ে খেলাধুলা করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো এটাই আমাদের সরকারের কাছে একটা আবেদন রইল। আমি চাই না কারোর ক্ষতি হোক, সবাই ভালো হোক, ভালো থাকে। এই রাস্তাটা কিন্তু আরও অনেক আগের থেকে রানিংয়ে আসছিল। এদিক দিয়ে আপনার এই মধ্যপাড়া প্রাইমারি স্কুলে অনেক ছাত্ররা যাইতে পারে না। এই পিছাড়ি দেওয়ার পরে থেকে রাস্তা ভাঙ্গা বছরের পর বছর ভাঙ্গা যায়, একটু দিলে আবার ভাঙ্গা যায়। ইদানিং এই যে জমিটা কিন্তু আমাদেরও পাটকে করতে পারি না, যে কোনো ফসল মারতে পারি না, পিছাড়ির মধ্যে ভাঙ্গা জায়গা যাইতেছে গা। মানে আমাদের অনুরোধ রইল, এই রাস্তাতে অনেক গ্রুপ আসলে যাইতে পারে না। আমরা অনেক কৃষক আছি, গৃহস্থী কাজ কাম করতে গেলে রাস্তায় চলাফেরা করতে হয়। তারপরে অনেক লোক, অনেক 3-4টা এলাকার লোক এদিকে চলাফেরা করে, যাইতে পারে না। এটা আমাদের সরকারের কাছে অনুরোধ করলো, এই রাস্তাটা আমাদেরকে সহযোগিতা করে বন্ধে যাওয়ার জন্য। রাস্তাটা ছাড়া আমরা চলাফেরা খুব মুশকিল। এই রাস্তা লাগে আমরা খুব দ্রুত কষ্ট হতেছি, বাড়ি তো হয় না। এই রাস্তা সমানে ভাঙ্গে পড়ে যাইতেছে। এই লুপানে ভিসাই দেওয়ার থেকে এখন ইন্ডিয়া রাস্তাঘাট সব আমরা বদ্ধ হয়ে গেছে। এখন আপনি কি চান? ওখানে আমরা এই রাস্তাটা দরকার, রাস্তাটা আমরা চলাফেরার সুবিধা হয়ে আছি। আবেদন জানাই সরকারকে, আমরা এই রাস্তা ভাঙার জন্য আমরা স্কুলে যেতে না পড়ে যাই, আর স্কুলে যাওয়ার সময় পড়ে যাই। এখন কি চাও তোমরা? রাস্তা ঠিক করে দেই যেন। আর এই রাস্তা যে ভাঙার কারণ কি? এই পুষ্কুনির কারণে। এই লুকমানে পিছারি দেওয়ার কারণে আমাদের বাড়ি রাস্তা সব ভাঙে চলে যাইতেছে। এখন আপনি কি চান? এখন তো গ্রামের অনেক লোক আসলো, আইসা দেখতেছে যে চলাচল বন্ধ এবং বাড়িঘর ভাঙেছে, গাছগাছালি ফালাই দিল, নিজে বসত বাড়ি ভাঙে যাইতেছে। তারা মনোরম ভাঙ্গে পড়ছে, বৃষ্টি ইন্দুরে গাতা আছে, অনেক ভাঙ্গে কেত গেছে। কি কেত দেয় মানুষে দিব, তো রাস্তাটা করে না দিলে আমরা আর চলতে পারি, তো রাইতে বিলি চলাফেরা করার লাগে। রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না, রাস্তা ভাঙ্গে ফিশারির ভিতরে ভাঙ্গে পড়ে গেছে এবং ফিশারির ভিতরে না পড়ার মতো। এদিক দিয়ে রাস্তা ভাঙ্গার কারণে যাইতে না, চলাচল আমরা সমস্যা। আমরা একটা আবেদন আপনার কাছে, আমরা রাস্তাটা ঠিক করে দিলে আমরা উপকার। এই ফিশারির কারণেই ভাঙ্গা গেছে। ফিশারিটা কে করেছে? ফিশারিটা করছে লুকমানে। আচ্ছা, ওই সময় করে বলা আপনারা বাধা দেন নাই? না, আমরা বাধা দেব, আমরা এই সময় একদম গরিব মানুষ, এই সময় তো আর এত জানি না। এটার মধ্যে মনে হয় 40 হাত পানি আছে এটার ভিতরে। এত গভীর কেন? এত গভীর, এই 3 মাস গাড়ি পরে 5 দিয়ে পালু উঠে যাচ্ছে।
আচ্ছা, এখন কি চান? এখন আমরা চাই রাস্তাটা ঠিক করে দেব, আমরা রুট পর্যন্ত আমরা আইনের কাছে আবেদন নিই। ফিশারি পাশা সব কিছু বানলে পরে আমরা বাড়িঘর ঠিক থাকবো, নাহলে আমরা বাড়িঘর ভেঙে ফেলে দিতেছি। এই কাজটা কে করেছে? যে লুপ্পানের ফিশারি, লুপ্পানের সব কিছু আমরা ভেঙে দিব, ফার্সা সব ঠিক করে দিব। তার কারণে আমাদের বাচ্চারা স্কুলে যাইতে পারে না, পরে যায় স্কুলে যাইতে গেলে। আর আপনি কি চান? আমরা চাই রাস্তা ঠিক করে দিবি, আর ফার্স্টারিটা সব ঠিক করবি, তাহলে বাড়িঘর আমরা ঠিক থাকবো। এই পোস্টগুলি করার কারণে তো এই জানতে ভাঙিয়া পানি গেছে, ওই মুন্ডুরা গাছা হচ্ছে, এই গাছাতে পানি গিয়া এই অবস্থা হচ্ছে। আর আপনি কি চান? ওখানে তো আমরা চাই যে রাস্তাটা হইলে আমরা সুবিধা, আমরা যাচ্ছি রুটে ঘাটে, আর আমরা যাচ্ছি কষ্ট।